মাত্র 2 দিনেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে পাঠান। দেশে ও দেশের বাইরে সব মিলিয়ে 200 কোটির ব্যবসা করেছে ছবিটি। ভারতের পাশাপাশি বিদেশের বক্স অফিসেও এই ছবি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আর এই আলোড়নের মাঝেই বলিউড বাদশা শাহরুখ খান পেলেন প্রাণনাশের হুমকি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বলিউড তারকা শাহরুখ খানের কাঙ্ক্ষিত প্রত্যাবর্তন সফল হয়েছে। ছবির মুক্তির পর থেকেই ভারত জুড়ে চর্চায় রয়েছে পাঠান। ভারতের পাশাপাশি বিদেশের বক্স অফিসেও এই ছবি আলোড়ন সৃষ্টি করেছে। क्या जानते हो तुम पठान के बारे में? पता नहीं कि पठान मर गया है या जिंदा है। 2 দিনে ভারতের দেশীয় বক্স অফিসে সেঞ্চুরি এবং দেশের বাইরে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে পাঠান। এর মাঝেই পেলেন প্রাণনাশের হুমকি। বৃহস্পতিবার মুম্বাইয়ের মৌলভী রহমান শাহরুখকে প্রাণে মেরে ফেলার কথা বলেন। তার কথায়, শাহরুখ খাঁটি মুসলিম নয়, দক্ষিণপন্থী সংগঠনগুলো শাহরুখের বাড়ি যাক এবং তাকে গুলি করে মেরে ফেলুক। শুধু তাই নয়, মৌলভী বলেন এই ছবি নিষিদ্ধ হওয়া উচিত। শাহরুখ নিজে যা খুশি করুক, কিন্তু মোহাম্মদকে অপমান করলে তাকে ছেড়ে দেওয়া হবে না। মুক্তির আগে পাঠান নিয়ে বিতর্কের শেষ ছিল না। গেরুয়া রঙের বিকিনি হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে, যা নিয়ে একদল ছবি বয়কটের ঘোষণা দেয়। বিতর্ক মাথা চাড়া দিয়ে ওঠে গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝিতে মুক্তি পাওয়া বেশরম রং গান প্রকাশ্যে আসার পর। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান মুক্তির প্রথম দিনে শুধুমাত্র হিন্দি সংস্করণে আয় করেছে 55 কোটি রুপি। এর আগে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল KGF 2 এর দখলে। Violence, violence, violence. I don't like it. কন্নড় এই ছবি আয় করেছিল প্রায় 54 কোটি রুপি। দ্বিতীয় দিনেও রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে পাঠান। বক্স অফিস সূত্রে জানা গেছে, শুধুমাত্র হিন্দিতেই এই ছবির আয় প্রায় 70 কোটি রুপি। দেশের পাশাপাশি বিদেশেও দাপট দেখাচ্ছে পাঠান। মাত্র 2 দিনে 200 কোটি রুপির মাইল ফলক ছুঁয়ে ফেলেছে ছবিটি। বিশ্লেষকদের ধারণা, আগামীতে আরও অনেক রেকর্ড গড়বে পাঠান। বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।